আসসালামু আলাইকুম। আজকে কী রান্না করতেছি সবই আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে প্যানে তেল দিয়েছি 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ আস্ত রান্নার জিরে দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব যাতে কিছু লাল গোল্ডেন কালার হয় আর কিছু জানি একটু কাঁচা কাঁচা থাকে। এই অবস্থা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, মানে অল্প করে সব দেব। চিংড়ির মধ্যে বেশি মশলা দিয়ে রান্না করলে মজা লাগে না। চিংড়িটা একটু কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি একদম পারফেক্ট হয়ে গেছে। এখন হলো মুরগির চামড়া রান্না করব, ভাজি করব। 3টা মুরগির চামড়া এখানে, একটা দেশি, একটা ব্রয়লার, একটা সোনালী মুরগির। একটু হলুদ লবণ দিয়ে ভালো করে আগে সেদ্ধ করে নিয়ে কিছু ভালোভাবে পরিষ্কার ধুতো করে নিলাম। ওই সেম তেলেই প্যানে আবার কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ করে, লবণ স্বাদ মতো, একটা আলু কুচি করে দিলাম। আলু দিলে একটু মুরগির চামড়াগুলো একটু মজা লাগবে, ভালো লাগবে, সেই জন্য। আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আস্ত জিরা দিয়েছি, গরম মশলাও দিয়েছি। দিয়ে এখন সব চামড়াগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানি অল্প একটু দিয়েছি। দেখেন কি সুন্দর, ওয়াও কি যে মজা হয়েছে, দেখে এখনই জিভে পানি চলে আসতেছে। এরকম মুরগির চামড়া এভাবে রান্না করে খেলে কি যে তৃপ্তি, কি যে মজা। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। আমি তো আজকে 2 প্লেট ভাত নিমিশেই শেষ করি। এরকমভাবে মুরগির চামড়া ভাজি করলে, সাথে চিংড়ি ভুনা করলে আপনার অবশ্যই 1 মুঠ চাউল বেশি নিতে হবে। কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করবেন, বলবেন যে মুরগির চামড়া নিয়ে এত কথা। হ্যাঁ, আমার মুরগি চামড়া খুবই পছন্দ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।